সমস্যা হলো আমরা মনে করেন যে ক্ষেত লাগাইছি পরে কদিন পরেই আপনার ডিক্সার আছে, পোকা ধরতাছে। হ্যাঁ, ওখানে আমরা ওষুধ টষুধ পাই নাকি যাই ডিলারের ঘরও, এই ওষুধের ঘরও গিয়া ওষুধ আনি আনি আপনি সারের সাথে আমি মিশা করে দেওয়ান লাগে। এই মানে আমরা এই কার্য খেলাম কিন্তু ওই অটো মানে বিএসটি আছে কেটে বন্ধ হয় দেখে না যে ধান টান কি অবস্থা হয়েছে, কি বালা আছে না মন্দ আছে, এটা কোনো মনে আর দেখে টেহে না যা। আর সার, ডিজেল এগুলোর কোনো সংকট আছে কিনা? ডিজেল দাম আমরা বেশি গিয়া কিনা? ডিজেল মনে করেন যে গিয়া পাম্প তো আমরা গিয়া আনি গিয়ে 105 টাকা লিটার। আর এমএ সুটকে দুটো তো লাগে 10 টাকা ধরে তেলের ইয়েটা। আর সার তো মনে করেন যে এই বর্তমানে সার 1300 1400 1500 এবার আনতাছি সাবু সারটা। আর ইরিয়ার ফরেস্ট আপনার 1200 1100 এবার কিনে আনতাছি। আর মাটিয়াটা 1400, বালাটা 1500 1600 মাটিয়াটা। ইউরিয়া? ইরিয়াটা আপনার গিয়া এই আর ভাঙ্গে বেছে একটা গিয়া 35 টাকা কেজি, মুড়াটা বেছে গিয়ে আপনার 30 টাকা কেজি, সিওনটা 35 টাকা কেজি। বস্তা আনলে? বস্তা আনলে আপনার ধরে গিয়া 1500 টাকা সিওনটা। আর মুড়াটা আনলে আপনার ধরে গিয়া কোনোটা ধরে 60 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 90 টাকা, কোনোটা 1500 ধরিলাম। মানে সরকারি যে রেট এর চেয়ে কি কত টাকা বেশি ধরে? মনে হয় বেশি, মনে করেন যে আমরা তো সরকারি তো আর জানি না সরকারি কত গেছে। আমরা এই ঘর গেলে দোকানে গেলে আপনার এই চামড়াঘাট টানন যা 1370 টাকা 80 টাকা। আর মুড়ি দিয়ে টানলে আপনার 1350 60 টাকা 70 টাকা। আমরা বাইরে তো লইলে মনে করেন যে এই 1400 20 টাকা কম নে, কেউ 1400 নে মুড়াটা। আর সেই বছরটা আমরা 1500 কমে বেছে না সিহনটা। আপনি কতখানি জমি করছেন? আমি করছি আপনার ধান করছি আপনার 17 কাঠা, আর মরিচ করছি আপনার 3 কাঠা। এখন জমিতে কি সারগুলো লাগতেছে বেশি? তখন মনে করেন যে আপনার সার এই আগে আপনার পটাশ, মাটিয়া, এটা যে বুই অটো দিয়া আপনার এই যে আর ওষুধ মসুদ দিয়া তাই ফালছি ফালাই। এখন মনে করেন যে এই পুকের লাগিল এই যে বাউসিডিন, এই আপনার এটা কি ওষুধের নাম ব্যক্ত করতে পারি না, এটা নিয়ে ইয়ে করিয়া দিছি ফালছি।